চাঁদার নামে সেটাকে উনি বলছে সমঝোতার মাধ্যমে নিলে কোনো চাঁদা হবে না। উনি নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের আমলে যারা চাঁদাবাজ করেছিল সেই চাঁদাবাজিরাই আজকে বিএনপির নাম ধরে চাঁদাবাজি করছেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা 5ই আগস্টের পরে হাজার হাজার শহীদের বিনিময়ে যে বাংলাদেশটি পেয়েছিলাম, আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বা রাষ্ট্র হবে। আমরা এখানে কোনো চাঁদাবাজ থাকবে না সেটাই আমরা মনে করেছিলাম। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাই মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে একজন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী সাহেব, তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন, আমি মনে করি উনি বক্তব্যটি হয়তো স্বেচ্ছায় দেননি, উনি ভুলক্রমে বলে ফেলতে পারেন। অন্যথায় ওনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কিভাবে বলতে পারে যদি জেলায় জেলায় যে মালিক শ্রমিক বিভিন্ন ইউনিয়নের নামে যে টাকা নেওয়া হচ্ছে চাঁদার নামে, সেটাকে উনি বলছে সমঝোতার মাধ্যমে নিলে কোনো চাঁদা হবে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। উনি নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছেন। আমরা ওনার কাছে নতুন কোনো চাঁদাবাজির সংজ্ঞা চাই না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জুলাইয়ে আমরা রক্ত দিয়েছি। আমি একজন আহত যোদ্ধা, শুধু আহত যোদ্ধা নয়, আমি একজন মালিক ছিলাম। 65 লক্ষ টাকা আমি একটি ট্রাক কিনে পরিবহনের ব্যবসা শুরু করেছিলাম গত হাসিনা সরকারের আমলে। বিভিন্ন চাঁদাবাজির কারণে আমার সেই ব্যবসা লস হয়েছে এবং আজকে আমি কোটি টাকার লস দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা চাঁদাবাজকে আমরা না বলেছি, কিন্তু আজকে বিএনপির ভাইরাও চাঁদাবাজ চান না। কিন্তু আওয়ামী লীগের আমলে যারা চাঁদাবাজ করেছিল সেই চাঁদাবাজিরাই আজকে বিএনপির নাম ধরে চাঁদাবাজি করছেন। আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, বিএনপির ভাইরা যেন নব্য চাঁদাবাজিকে না বলেন। মন্ত্রী সাহেবকে ভুলভাল বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, প্রধানমন্ত্রী আপনাকে আমরা অনেক শ্রদ্ধা এবং সম্মান করি। আপনি দুইজন বাংলাদেশের দেশপ্রেমিক জিয়াউর রহমান এবং আপসীর নেত্রীর সন্তান। আপনার প্রতি মানুষের অনেক অনেক আস্থা এবং ভালোবাসা রয়েছে। আপনি নতুন নতুন বিধান চালু করছেন, সবাই আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যদি চাঁদাবাজিকে বন্ধ না করেন তাহলে আপনার এই আসন হয়তো বেশি দিন টিকবে না। যেই কারণে হাসিনা টেকেনি, আপনিও হয়তো এই মস্তক আপনাকে ছেড়ে দিতে হবে। আমরা চাই সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। আপনি কি জানেন তাকে চাঁদার মাধ্যমে কি ঘটে? আপনি যদি প্রত্যেকটা জেলায় জেলায় ধরেন চিটাগাং পোর্ট থেকে কোনো মাল আসলো, চিটাগাং থেকে পর্যন্ত যদি 10টা জেলা বাজে, এই 10টা জেলায় মালিক শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা নেওয়া হয়, টোল নেওয়া হয়। এর মাধ্যমে কি হয়? ট্রাকের ভাড়া বেড়ে যায়। এই ভাড়া গিয়ে দ্রব্য মূল্যের উপরে পড়ে। আজকে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি এই টোলের নামে চাঁদাবাজি বন্ধ না করেন। এই সমঝোতা, এটা একটা চাঁদাবাজি। এটাকে কেউ সমঝোতা বলবে না, এটাকে কেউ কোনো পজিটিভভাবে নেবে না। আমরা বলতে চাই, উনি যে কথাটা বলেছেন হয়তো না বুঝে উনি বলেছেন। উনি জাতির সামনে এসে টিভি চ্যানেলে এসে ওনার ভুল স্বীকার করে নেবেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে উনি নিজেই সংগ্রাম ঘোষণা করবেন।